না আমার বাপ মরা বাদ থেকে আমি কি অসহায়ের মাঝে আছি রাস্তায় রাস্তায় ঘুরো হ্যাঁ বিয়া করি আর পড়ছি বিপদ আমার একটা ব্যবস্থা করে ধরে বা জিকা করে টাকা টুকা লাগবে না টাকা আইন রে ভূত আমি কিতা ব্যবস্থা করবো জিকা করো না কেন টাকা জিকা করো আচ্ছা দেখি আমি বুঝি অদামান বেটা কইরে ওই জন্য আমার গ্রামর বাতি যায় খুব ভালো বুয়া তার বাপও খুব ভালো আছে আপনাকে চলাফেরা করছি তারে কোনো রকম বিদেশ বাদেশ না বাজাই বলি पैसा ये क्या है ओ हेकाने गए रुजी करता हूँ पैसा माल मोज पैसा रुजी करता हूँ कितना रुजी करता हूँ पैसा 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 तो 2000 है ना 2000 दिरहम है पर मंथ सैलरी 2000 इतना पैसा है इतना पैसा है रुजी करता है ये कौन है ये दोनों कौन है ये बाप है मेरी बाप है आपका आपका वो ग्रामर रे मन्ना ये बुड्ढा आपका बाप है और बाप है वो लड़की का आई चाचा है আপনার ও রইলা আমার বন্ধু ফ্রেন্ড হে বাবা বন্ধু ছুটো তুমি কি তার লাগি রে ভাই কোন জানি না আইছো তুমি কি তা বিদেশ তো যাইতে নি বয়স পারবাই নি বিদেশ বাদেশ গিয়া না রে বা বন্ধু এর উন্ন কোনটা মিয়া আমার তো বিদেশ যাওয়ার রুয়ার বয়স রইছে না আর ই আগর লাগান গিয়া কাম কাজও করতে পারতাম না আমার বুড়ি গুতারে দেখো না কানে কোন লাগান দি ফাটাই যায় দামান বেটার লগে মারতিয়া ওখান তা দেখো আমার ও হুগারি আন করো क्या बोल रहे हैं मेरा समझ नहीं आ रहा है यार तुम बताओ बुझता नहीं ता सकल मत बुझता नहीं बंगाली मेरा बेटी है विदेश जाता हूँ तेरा बेटी मेरा यू बेटी उसका बेटी है विदेश जाता हूँ उसका लड़की विदेश जाने के लिए विदेश जाई तो कितना पैसा लगबे पैसा लगता हूँ कितना पैसा लगता हूँ पैसा तो बहुत लगेगा यार सुंदर आदमी है लड़की तो अच्छा है ये कितना देगा बोलो पूछो उसको या गरीब मानुष हूँ एकटू हेल्प करता हूँ लड़की अच्छा है उसको কাম হয়ে গেছে পছন্দ লাগছে মাগনন তো কি পারে ওখানে ভিতরের কথা তো কই গিয়া কইতে পারেন না আচ্ছা টাকা পয়সা যা লাগে দিউনে রে মনা মাত কথা খানা আগবা র মাত দিয়া क्या बोल रहे हैं योर फादर बोलता हूँ पैसा जा लगता हूँ समाज किसु देता हूँ वो मेरा फादर कैसे तुम क्या बोल रहे हो भाई तुम मेरा असिस्टेंट है तुम ऐसा क्यों बोल रहे हो वो मेरा फादर कैसे हो खराफे माता ना दामान को खराफे खे बुझी तो ता आस्ते आस्ते बुझता हूँ तार भाषा আমি সবটা বুঝি না লোগর সামসা দেখো তুমি তো বুঝেন না কিটা মাত্র কিটা না বুঝলাম না কিটা কথা তুমি মাতিও না তুমি সাসার লগে মাতো দেখো সাসাই কিটা আচ্ছা মাত বুঝাও আপনিও বুঝলেন না আমিও বুঝলাম না বিদেশ হইবনি মনে করেন টাকা টুকা আছে কিছু আছে না কিছু আছে দিবিনে মিলাইয়া বাদ বাকি আপনি মাতি আগ আপনি আবার আরবি তো পারেন মাতক আমি তো বুঝলাম না রে ভূত কিতা ওর কিতা না এরা ও তেরা মিয়া আমার দামান বেটা ইচ্ছা কিতা হয় বুঝলাম না আমার ঘুরি হয়েছে সৈদারও ভাটাইলাম অত বছর আগে গিয়েও আরবি ঘুরে গিয়া করলো আচ্ছা করছত বালা কিছু বাঙালির তো শিখাইতে পারস না ওখান রে ভূত তুমি একটু বুঝেই যাবো গ্রামের ওটা বাই বাতি যাও যে কারণটা হচ্ছে যে খালি তো আরবি নাই ওই যে লগে তান ইগর তো মনে হতো হাজার ওই যে ইন্ডিয়ান মানুষের চাকরি করে ওই ইন্ডিয়ান ভাষা কিছুটা আমি পাইয়া দিতাম পাঠানো আর কি ওটা আর কিছু না ওখানে আপনি যে দেশও যাইতে যে বিশ্বাস তাহলে করে আপনি টাকা পয়সা দরকার লইয়া আপনার ব্যবস্থা করতে পারেন সমস্যা নাই মানুষ তো ফেয়ার আছে মানে সলিড মানুষ ইউর ফাদার কথা বলতা হো আচ্ছা আমরা তো বিদেশ যাইতাম সাহা তার পুরি পাঠাইতা ওই আমার পুরি পাঠাইতা এখন দুদিন আপনি তা কইলেন মাঝখানে দিন আপনি তা কইলেন আমরা তো আরবিও বুঝি না মারতাম নাই আপনি দিন দায়িত্বটা নেন যে আমরা একটু টাকা পয়সা ম্যানেজ করতে আমাকে কইতাম ওই রে বাবা মইনুদ্দিন ও আশা কথা কইছো ও বাবা না ভাই তোমারে তো চিনি আমরা তোমার দামান ধরিতে আরবি বুঝিও না বা কোনটা না তুমি যদি কেন মনে কইলাও জামিনদারও তোমার কথা আমরা আগে হইতাম আমার তো জমিনও আনবে দিলি তেরা ভাইও বিশ্বাস করা না তেরা ভাই দেখে থাকতে পারলা আসবে না নিজে থেকে আমি কত কাম বলতেছি নিকা জানি না আপনি দায়িত্ব নেন যাতে আমার বাবা লাস্ট কাম দিলাই মেনে দিছি দেখো রে হুরতান তোমরা আমার গ্রামের মানুষ আর কত বিয়ার মহব্বত করি তোরে
আর তুমি তো বন্ধু মানুষ বা ওই। তুমি আইছো তোমার তো আর ফালাইতাম পারি না তুমি তো কোনো সমস্যা না তুমি তার খাম আঁকবো টাকা পয়সা দলা করিয়া বুঝছো নি টাকা পয়সা লইয়া আমার কাছে আইয়া পাসপোর্ট সকলটা আর দামান ঠিক আছে দামান দেখতেও পালা দামান তো বড় সময় আলাদা কিন্তু বুঝি না আল্লাহ তাআলা ভরসা পাইলি আপনি আসেন আছে কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই যে বাবা মই নুদি চাচা খুশি হইছে যাও কা এর খাজুর আনছে দামান দে খাজুর কথা খাইয়া যাও হ্যাঁ আর বলা খাইবি বন্ধু আচ্ছা হ্যাঁ সালাম আলাইকুম। তুমি একবার আইয়া আই দামান বেটা যাই কি দাঁড়া কইয়া দেখুন ফকির হু কোন মিসকিন আমার বিশ্বাস করে না আমার হয় বিশ্বাস করে না না তেরা আমি আইনো বেফাসে আমার আছে আমি হইলাম কি আমার একজন মই মুরব্বী মানুষ তারা ফকির হু বিকারি হু না 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 বাসা চলো হু क्यों इतने परेशान हो रहा है তুই রীতিমতো দেখা আমার লোভ দেখাইলি দে হ্যাঁ তুই বিদেশ যাইতে গিয়ে তুই রিজিক করতে তোর মানে তোর হক দামি থাকতাম ওখানে নেই খবরদার হইলাম বিদেশ দিন যাইতে হয় আমি যাইবি আর তুমি দিন যাইতে হয়তো তোমার বাবার বাড়ি থেকে টেকা আনো আনিয়ে তুমি তোমার দাও বাপর বাড়ির টাকা আমি কই পাইতাম আর বাপর বাড়ি থেকে টাকা নিয়ে কেন আমি বিদেশ যেতাম এটা তুমি কিতা মাত মাতলা ইতা তুমি কিতা মাতলা মানে কিতা আমার মাত তোমার পছন্দ লাগে না শুনো সুজা মাত পেলাম আমি যাইমু আমার বাপাইকে জমিন গেছি আমি যাইমু তুমি যাইতে পারতে তাই কেন তোমার দিন যাইতে হয় আমার সুজা মাত তুমি তোমার বাপর বাড়ি থেকে টাকা আনো নাইলে জায়গা বেসে বেশি তুমি তোমার দাও আর আমি দয়া করি আমার অন্তত কিছু করতে দাও জীবনে আমার লাইফটারে করতে দাও আমি কইছি তুমি যাইতে পারতাই না যাইতে পারতাই না কইছি আমি যাইমু কেন জায়গা উগা বেচতাম আমার বাপর বাড়ি তুমি জায়গা দিন বেশি আমার ফাটাই তোমার আমি টাকা ফাটাইমু না তুমি চলবা এনে শুনবো দেখলাইনি গো মাই তোর বাপর বাড়ি জায়গা বেচতে না না এগুলো কেন বেচতাম ওই তো তুমি যাইতা তা আমারে ফাটাই দাও জায়গা আমি যাইমু বিদেশ সুদি যাইমু তোমার ক্ষমতা থাকলে তুমি করো বুঝলাম কইলাম তো টাকা ফাটাইমু চলবা জেলাখান ওখান চল রায় ওই লাখানি চলবা আমার কেন আমার লগে বেজাল করলাই ওরার সঙ্গে সঙ্গে পরে যাবে খান্না কাটির বীর সবাই উড়ে দিবে মাটি হইবে অস্থি আমা দিবে মাটি ভুল টুরুটি চেয়ে নিবে কমা ঠিক বয়সে হিসাবে দেবে কোন ব্যাংকেতে জমায় চাচাজি চাচাজি আপনার দামাতে ওইটা এলাকাটা দেখাইতাম আপনার নিয়ে অনুমতি দেন তাইলে একটু লিয়া পারিতাম তাহলে না যাইতে নানি যাইতে এলাকা তো দেখাইতে আমার তেমন কিন্তু একটা জিনিস মনে রাখতে রে বুঝ এলাকাতে আমার একটা মান সম্মান আছে বুঝছো নি যেটা আমার মান সম্মানের উপরে কোনো রকম আঘাত না পড়ে ও বাটে তুমি আমার দামানতে লইয়া সাপোর্ট দাও যেমন একটা জিনিস বুঝছো দামান কিন্তু আমার বিদেশ বড় হয়েছে এই বাংলাদেশের দেশের হাওয়া বাতাস তার গাত লাগছে না ও বাটে তুমি সাপোর্ট দিবা কি যেটা তোমার সাসার মান সম্মান নাম क्या बोल रहा है আপনার সপ্তাহ দাতা রাইস না ইয়ো চাচাজি ঠিক আছে আপনি যেখান বলছেন মুরব্বী মানুষ আপনার কথা ফালাইবার মতো নাই আচ্ছা চাচাজি আমরা যে লইয়া বারোই মতাম জানি তো আপনার এলাকাত কোনো দূরের দুশ্মন আছে নি বা কোনোবা দিক গেলে আমরা দেখতে পারতাম না মানে আপনার দামানদের দেখতে পারতাম না আপনার কেউ লোকের লাগ আছে নি আমি এখন জানতাম সেটা আমাকে যদি একটু কই আপনি আমার না রে ভূত তোমারে তো আগেও কইছি তোমার চাচার এই সম্মান আছে এই এলাকা আমার এই এলাকার গড়ে গড়ে সকলে আমার দোস্ত আমার আফন সবে আমার বালাফান কিন্তু রে বাবা তোমারে নো আমি ভরসা করতাম পারলাম না কইতে পারো খেলে ও কারণে ভরসা করতাম পারলাম না তোমার যে আগামী হও যে পুরানা যে রূপ ওখানটা দই আল্লাহ দেখো বিদেশ যাইবার আগে যে রূপটা আছে ওটা তুমি প্রকাশ করিও না আমার দামানরে সই সালামতে আবার গড়া আইনা দিও या अल्लाह क्या बोल रहे हैं हाँ कुछ बताओ ना यार क्या बोल रहे हैं मुझे गाली दे रहे हैं ও ব্রাদার টাইম কইরা আমার প্রতি তোমার একিন বিশ্বাস আছে বুঝছো নি আমি লইয়া দিতাম তোমার সই সালাম তার কিছু নাই এমটা বুঝো না ইনকা क्या तुम भी मेरे साथ मजाक कर रहे हैं ও বাবা ভাই এখানে মজা করাম না আমি সাচ্চা কথা বলতা হু আপনার তার বেড়া লাগে বেড়াটা আপনি লাগাইলে না ও সুন্দর করে আপনার দামান দেখুন অনেক সুন্দর করে ইনো আমি বেড়া লাগাইলাম তোমারে আমার দামানদের রাখছো আমার দামান তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর না কিতা ওটা হই না দিবা মানে সামসা ও সামসা যখন তুমি বুঝে যাইতে না ইনো বেড়া সারা করো তুমি যখন ফারনারে বাবা তো তুমি বাদ দিলাম আমি তো সব কথা বুঝি না আমি তো টারে ঠুরে মারিয়া দিলাম তার ইঙ্গিতে কোনো মতে বুঝাই যায় হাবিবি তোমারে বুঝাইলাম পরে বুঝাইলাম এটা তোমার হৌরে ওইটা হাবিবি জানো এরে অভু জানো তো মাতুকা তোমারে বেতন দেয় মাতুকা
আপনি ব্যাপারটা বুঝলেন না, বুঝছেন এটা ফেস লাগাই দিল তো। তুমি কি রে বাবা, তুমি তেরা মেরে আমি চিনি নানি, তুমি অন্তই ছোটতেই বড়ই হোক গাঁওতেই কি গেছো, তুমি আসি মানুষের চাচা চাচা কামান যাও গো না কই আরে হুনো বেড়াটা গুলো লাগাই না আগলো তোমার তামানটা সই চলাতে করো আইনিও। আমি মানুষটা আমার একটা ব্যবসা এলাই সময় দিলাম, আপনার কোথায় কথা চিন্তা করুন। আমার তামান্তর খাতা তামিলে সকালে একবার বিকালে একবার দুই বেলা তোমার দুইবার পিঠা দিলাম। অশান্তি নাই বাবু যে খোলা চাচার কুয়া যে কুয়া না কিতা যে দুই বাবু ফুড়ি যে ফুড়ি ফুড়ি বিদেশ না নিয়ে বুড়া মানতাইছে বিদেশ ও তেরা মিয়া লিয়ে আইছে বুঝছি তো তেরা মিয়া লিয়ে আইছে বিদেশি বেটাও দেশ আইছে ও এখন তারা কোম্পানির বাক্কা মানুষ লাগে লাগে তো না লাগে তার মানুষ লাগে আমি দেখতাম তোমার কাছে আমি আইছি কিতা লিগে ওখান আমার দিকে করো আচ্ছা তো ওখানে কত দরকারি কিতা আমার যেটা চূড়া বাটুরা পাই না ওখানটা বাটিয়া দাও আমি বেশিতাম বেশি যাইতাম বুঝছে কিতা বেশি যাইতাম যদি দিতাম কিতা হইলে বাঘ বাটুরা করিয়া জানি তোমার অংশ তুমি চিন্তা সেরিয়া নাইনি নিজে যদি জুড়াই হইতা নাইনি বলে ভাই আমি যে জুড়াইছিলাম মোক চিন্তা বেশি লাই তখন নিজের কিলা লাগলো না নিজে বুঝলাই নাই বাকি জুড়াইছেন তো খার তো বেস্তা সেরিয়ায় বাকি জুড়াই জিনিস কথা বুঝতে বেস্তা সেরিয়া নাইনি এটা আলতু আলতু কথা শুনিস না ভাই বেকার বুঝছস নি আইসোস না হুইনা ভাড়া খাবি লাইছস এটা বহুত বাটপাড়াই অকল আসুন বাটপাড়ি করে টাকা নিয়ে বাদেশ খালার কিচ্ছু মিলে না এটা অকল তার বেল কি করিস না এটা বুঝাও রেগো বল ও ভাই সাহেব এখানে বুঝানোর কোনটা না, মানুষ বালা আছে, আমরা যাচাই করছি, এরপরে যদি আপনার বিশ্বাস না হয় আপনার বাইরে লইয়া যাক কাকি, আপনি একটু যাচাই করে দেখলাম কা ভাই যাইতা যা সাই করতা আচ্ছা আর বসু না তোমার দুই ইমানের কমজোরি থাকে তুমি যাও গিয়া দেখো আমার লগে নিতে নিলি রাও আমি যাইম আমার অবশ্যই যাওয়া লাগবো আমার যাওয়ার দরকার আছে আমার বুঝার দরকার আছে তুমি আইয়া কইলে আর আমি বেললে যে তোমার টাকা দিলে তুমি যে টাকা বেশি ওলা কিচ্ছু নেই চাচার লগে বুঝলে চাচা যদি ওই ঠিক আছে ঠিক আছে সব কিছু তখন একটা ব্যবস্থা করা যাইব টাস করি হুট করে কিছু করা যাইতো নাই আমি যেতাম আমার লগে তুমি যাও কি বাড়ি যাও বেটি তুমি নেই মারতে পারে বেটি তোমার কি তা কম দিন না ও ভাই সাহেব তাই দিতে হবে তাই নাস্তা দিন অন্য বাড়িতে থাকলে ওটা দূরে না বুঝছেনি ওই এখন বুঝো আমি কত বড় কাল চাপ লিয়া করি আমি বলে সারাদিন গরু বইয়া ভাত খাই সারাদিন আমি গরু বইয়া ভাত খাই গরু ঘুমাই আমার বলে সরকার থেকে টাকায় মিছা তো আর কইছ না বেটি হাসাও তা তো কইছ কাম কিতা করা দেশ কাম কিতা ইচ্ছো ইটো কে কাম কিতা করতাই খালি কি বেল খা বালতি লাই যাইতে কি বিদেশ যাইতো আগে আতর কাম ইকা লাগি তখন কেন কি করা যায় ওকে কফি মাইছ না স্টপ কিউ স্টপ কিউ চাচা কই যেত আপনারা গেছিলাম বা অন্য ব্যাংকও তোরা টাকা তোলা তো 2 লাখ টাকা কিস্তি তুলতাম বুঝছো নি, আর আমার ফুরিয়নে বিয়াও দিতাম না রে মনে হল। ও আচ্ছা কিস্তি তোলার ও বিদেশ জিতা আচ্ছা সময় বিয়ার কথা কিতা কইলা খে খারে বিয়া করতো হ্যাঁ কোন বেটা কইলা বা কিতা বিয়ার কথা কইলা বিয়ার কথা কইছো ওই মাশাআল্লাহ মানে পুলিশ সুন্দর লাগছে ও মাশাআল্লাহ কই আর কিতা বিয়ার কথা কইতো আমার বুড়ির তোরে বাবা বয়স হইছে না এখনো ইলা বিয়ার বয়স আপনি কে লাগি বিয়ার আপনি জানেন না এ বিবাহিত যুবক ও বিবাহিত যুবক বিয়া কোন আনতে যাচ্ছেন না নি কোন আমি আর ফুরি বুঝছেন কোন হিকু অন্য গিয়া ওলা 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 মাত মাতে হিকিলিছে বাংলা বুঝছে না বুঝছেন আর আমি কেন বিয়া করছি তার মতো হেডিস নাই সুয়ারে 14 বার কিনতাম আর বেচতাম আমার হোর বাড়ি মানুষে আমিও তো মিশে যাই আপনার লগে আপনারা তো আমার মায়ের মানুষ এখানে আপনারা বুঝছে বাবা তুমিও ঠিকও কইলাই না আগল লাগান রইলাই তো না তোমরা কই যাইতাই জয় বুঝলাম না স্যার আগল লাগান রইলাম মানে বদলিলাম না আপনি কিতা কইতাছি না बुड्ढा क्या बोल रहा है তুই এমরা বুঝতে না রে বা ইউ বুঝতা না হু আই কথা বলতা হু এমরা আমার ও চাচা কিতা আপনি কইলা আমি কিতা গলাম কিতা আপনার কথা লাগে আমি শুরু আমি করতাম ওটা কোন ধরনের মাত মাত্রা আপনি হ্যাঁ বিদেশি সামনে এ বেটা তুই বিদেশ যাইবার আগে খার বাড়িতে বাবা চুরি করলে না কথা খার বাড়ি তুই হিং দিছত না এই গাঁর মাঝে ওখন বিদেশ বাড়ি গেছত কি বিদেশ তুই আইছত বেটার লাগি তোর লগে পাল্লা যারা ব্যবহার দেখাই দাম মাংস মানিজ্যতর বয়ে আপনি এখন কিতা বুঝিতেছি আপনি বুঝাইতেছে এটা এখন কিতা বিদেশি সামনে কিতা আপনি আমার শরম দিতেছে এটা না কিতা হ্যাঁ যেখান অতীতে সময় বয়সের হয়তো দুষে একটু আতাম কুমাম করছি ওখান এখানে লাড়া দেওয়ার কোনো দরকার আছে আব্বা এটা কিতা লাগাইলে তুমি জানো না এখন আমরা দৌড়ার মধ্যে আছি দূর বেটি চুপ থাক মন কর বেটি গেলে যাইবে বিদেশ নাইলে না সুরে তো সুর কইতাম আর ফিরে তো ফির কোয়া লাগবো না তারার লগে আমার কোনো মাত কথা নি বেটি আমার মাত কথা হইলো কোন আমি আর লগে ইগু আমার বন্ধু মানুষ क्या बोल रहे हैं यार मेरा बिल्कुल समझ नहीं आ रहा है तुम लोग मुझे बेवकूफ सोच रहे हैं ना
আমার আমরা কর বুঝরে না তো মাথা যাও কিতা লাগি আমার সুরু ডাকিবা লাই দে হে সুরু ডাকিবা লাই দে আমারে এত বিদেশি যাবে এখন যদি হে ভাষা বুঝতো আমার যখন ভাষা বুঝতো তার সিটেকাটা আমার টাকা দিল না নি আচ্ছা জাগি রে বাবা জাগি সামনে অত মাথা আপনারা এর লাগি মানুষ এলাকার মানুষ আপনারা দেখতে পারেন সারা জীবন গরিব থাকা বুঝছো সারা জীবন গরিব থাকতা বাবরে একটু বুঝাইও সমাজের লগে তা মিলিয়ে চলতা জাক্কা কি আপনি যেরাম কিন্তু আমি আল্লাহ জানেন কোন স্বার্থ এই বেটা লোক দর্শক বিদেশি ইগুরে কোন বিপদ বালা আছে বাবা জাগি রে ये मेस्किन है बराबर कुर्क मेस्किन है যাও কাকি বাদ আমার বেটা আই বেটা আমরা তুই আয় কথা বুঝতে হবে বাবা ওয়া আমার বেটা ওগুলো লোক ছাড়ো বাঁচতে হইলে ওগুলো লোক ছাড়ো আপনি তো হারাম মানুষ তামান তো গেছন কি বারো ইয়া গাঁও সব করো একটু গ্রাম দেখতে আকি বিদেশ থেকে আইছেন তো বুঝছেন না আচ্ছা আচ্ছা বারবার আমার মাথায় দে আপনার দামান কতদিন ধরে আইছেন দেশ ওই যে আর তো 2-3 সপ্তাহ আর কতদিন আছো আরো তারপর এক সপ্তাহ 10 দিন তো না রে এক মাস কইছেন তারপর সকলটাই তাই কইছেন 2-2.5 মাস তা আপনার দামান দিলা মানুষ কেমন নিছে ইয়া আল্লাহ হর মানুষ ও ভাইসা করোনা হইছে কি তাই তো হদেশ্বর কোম্পানি হয় হদেশ্বর বারে কোম্পানি মাথা হোকা তাই কোম্পানি মালিক তাও হোকা এর আগে তাকসো নি না আইছি না অফুত আমার দামান চৌধুরী একটা ব্র্যান্ড টাকছে নাই চিন্তা না তাই হদেশ্বর না করি বাংলাদেশি নাই বাংলা মাত বুঝিনি না মানুষ দিন নিছে হো দেশ এরা হেরা পারমেন্ট তাকসো নি না আইছি না বাজাও আসো আসুন ইতা বড় বড় টেকা আলা হই গেছেন বাংলাদেশ সিলেট ভাইসা দিরে বা আমার বেজাল খান লাগাই না টাকা গুনতে লাগে না বাটে খায় মাত তৈব আন্দু তো টাকা জলো ফালাইলে হইতো না কিন্তু তো আমরা তার কাছে টাকা দিতাম না যদি তোমার তানোর মনুদ্দিন লাগে সন্দেহ লাগে রে ভাই না কোনো সমস্যা না বাবা ফুটি সন্দেহ দিন আছে সঞ্চয় করে লাগতো টাকা তো দিমু আমরা আপনারটাই না তে তো আমার যখন বিশ্বাস হলো তো তোমরা আগ্রহীতে অসুবিধা কি কে আছে স্যার আল্লাহর হাওলা আপনি যে জায়গাতে আছেন জামিনদারি না টেনশন কিটা না না এই কেন কোনো অসুবিধা হইতো না তো অসুবিধা একটা রে অসুবিধাটা হইলো আমার দামান তো সৈদা রবি বুঝছো নি বুঝানি বড় কষ্ট বাংলা বুঝেও না লোকে সামসা একটা আছে ও সামসা তেরার বাচ্চায় উল্টা পাল্টা বুঝাইলে আচ্ছা এক কাম করিও যে সময় টেকা লইয়া আইবা না ওই সময় দামানো না বা খান্তার তাপা দামান সময় তো টাকা দিবা ওখান তুমি তাই একটু বুঝাইও আমিও বুঝাইবার চেষ্টা করবো তাছাড়া বা আমার ভাই বিদেশ যাইতো না তো সমস্যা কিচ্ছু নাই সমস্যা তো একটা আপনার কথা যেটুকু হয়েছে নাই আমি আসলে বিশ্বাস করছি আমি অতটা গুরুত্ব দিচ্ছি না হয়েছে আচ্ছা যা যেন দেখা লাগে লাগাইছে কিন্তু তেরা মিয়ার নাম যেটু হয়েছে নাই চাচা আমারে পাঁচটা মাইন্ড পাইলো রে এইগুলো তো 2-4 বানাই ফেলাই দে না আমার টাল পাদু চাচা মনে কিছু নেই না জান কিছু তো আমি কইলাম যে আচ্ছা তুই আমার একবার তুই নে আমার এখন তো চান না কিন্তু আমি খুব তার রিকোয়েস্ট করে নাই না বললাম আমি যাইতাম ওই দেশ লাগা ও আইলাম চাচা বিষয়টা আইলো গিয়ে দেখো টাকা পয়সা খারবার আমি যে টাকা পয়সা দিব না চাচা তুই আপনার জায়গা জন্য খারবার রাখো তা বেশি দিতাম ও বা দিদার তুমি আসলে একটু বেশি মাথা তোমার অভ্যাসটা গেছে না এখন এরে এই মুরগি চুরাই একটু থাকলে অসুবিধা কিতা আছে এ আগে গাঁৱত মুরগি চুরি করতো আর এখন ইন্টারন্যাশনাল শুরু হয়ে গেছে আমার দামান্দর লগে টাকি তো আমার বিশ্বাস কোনো গাফল হইতো না আরে রে হলো সমস্যা হইতো না তোমার বাই এনতেছি বড় বেকার টাকি খালি বললো কি বুটুর করে বিদেশ পাঠাই দাও চাচা আছিল কোনো অসুবিধা নাই তুমি বিসমিল্লাহ করো কথা কম থাকি যাও দেখি আচ্ছা যাও ভাই তার আর কিতা এটা না আমি দিতাম বাপের সম্পদ তো ইয়া গেছিল তার কিলা থেকে রাখছি আমি না জানি তান তো খুশির জ্বালা পেট ভরি যাতান বিদেশ যাইগা ইয়াদের মক কামাইলি ভাই কান বালা কিলা আল্লাহর হাওলা সাসার কিন্তু বিমান পাইছি না রে কোনদিন হাসা দেখা আর হাসা দে তুমি আসছো না আমার একটা বিশ্বাস আছে আর সাসার উপরে বিশ্বাস উপরে আস্থা রাখকে না নি ও ঠিকান তো লিয়া দেই দেলেরও খান আছে এ বেটা দিদা কোনা মিয়ার লগে চাচার ফুরুমান করে চলা ফিরিয়া আমরা দিওজন একবারে ওয়ান তো একলগে পড়ছি খেলাধুলা তার কোনোদিন টাকা পয়সার প্রতি লুবা এখনো নাই ওইলেও যে বাকরা ফুয়া গুলোকে তেরা মিয়া ওগুলো রে চাচা রে আমার খুব সন্দেহ করে ও চাচা ইনো আমি তেরা মিয়ার কথা হইতে বুঝছি নাইনি আমার একটা টাউট বাচ্চা চাচা এত ভিতরে আমার একটা সন্দেহ জাগলো আমি কই না আমার দিনও কথা হইনি আমার হইতো নাই আমি আগে চাচার কাছে যাই আমি চাচার কাছে গিয়ে জিজ্ঞাসা করছি চাচার কথা হইনি আমার একটা বিশ্বাস হয়েছে ও আমি বিশ্বাস উপর নির্ভর করি আমার কিছু জায়গাটা বেচছি বা জরুর জায়গা খান তাই বেচছি বিশ্বাস করি যাও ভাই আল্লাহর হাওলা টাকাটা রুজু করে দিব বিদেশ কেউ রুজু আমি তো এটা টাকা কোনো বিষয় নাই বা চাচা করে বিশ্বাস আছে ওকা ওই রে ঠিক আছে কোনা মিয়া যদি নয় এখানে চোখ মুজিয়া নিটান্ডা লেনদেন করো কোনো অসুবিধা নাই আর যদি ও বাকরা ফুয়া গোদে তেরা মিয়া গো যদি মাত কথা দামায় তেরে চাচা আমি লেনদেন করতাম না আমি টাকা লিয়া ফিরত আইমু কইলাম ঠিক আছে চাচা আমি আপনার কথা আছি ঠিক আছে নি ঠিক আছে যদি না তেরা মিয়ার দেখি দুই সাইড মাতিলা নাই টাকা বা করতাম না বা করতাম না বিদেশ দিতাম না ভাই এই দরকার হয় না আমি চাচা কই লুকাইয়া যাই মানে একলা তো ও কই যে মাজর রাস্তা ভাই সিবা ভাই দি যাই মুগি টাকা পয়সা লগে রে চাচা ওখানে আমরা তিনজন আছি চলো রোডে দি যাই মুগি ওটা যখন আসো আইও চাচা চাও লই যাইও রে পুতো চাচা বা আল্লাহর হাওলা ওই ওই বেটা উঠি আমরা পানি নেতা কোম্পানি ওগো মইনুদ্দিন গো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম
কাল ইয়া বিবি তুমি বালা আছো না জানি কইরা তুমি বালা আছো জি হয় বালা আপনারা বালা হয় হিন্দি মালুম है हिंदी হিন্দু নো মালুম হে নো মালুম হে আসলে আমি বুঝলাম না আপনারা কিতা কইরা খারে সাইরা কিতা লাগি আইছেন বাড়িত ও বন্ধু জানি তুমি কিছু জানো না আইয়া তো কইলাম মইনুদ্দিন কই খারে তো কইরা একাম বুঝো না নি তোমার জামাইরে তো কইলাম কেনে ওই যে বিদেশে বালাই তো ফেরাদিন তোমার লিয়া গেল না তোমার জামাইয়ে বিদেশে বালাই পাগল হইছে যখন টাকা পয়সা কিতা ম্যানেজ করছে নি কেমনে কিতা কথা না কইলে এখানে জানতাম না নি হুইজ মইনুদ্দিন রাখ মইনুদ্দিন টেকা তো ম্যানেজ হইছে তাই তো কইলা টেকা লইয়া যাইবা কোনা শেষার বাড়ি আপনারা আওয়া লাগেনি ওই রে বাপ অতটা টাকার ব্যাপার হে তুই না ম্যানেজ করতে পারবা কি পারতা না ও ব্যাপারটা বুঝা লাগে আমি আইছি হ্যাঁ কিতা থেকে কিতা মাতে বা অনেকু क्या बात कर रहे हैं भाई তুই তা কিছু বুঝতে না রে বা এমব্রয়ডারি করি খালি क्या ভাই क्या বাতা আমি সবটা বুঝি না তোমার মাত শুনো মইনুদ্দিন আইলে কইও আমার লাগে আগে দেখা করতো বুঝছো নি কইও আমার লাগে আগে দেখা করতো আমি তার একটা বুদ্ধি মিলাই দেবো না কিছু টাকার যদি শর্টও পড়ে একটা ব্যবস্থা হবো না কেমনে কিতা করতো क्या शर्ट है টেকার কথা হইলাম টেকার কথা टाका मतलब क्या है वो कौन चीज তোমার ফাঁকান্তার দরাম রে বাবা এসে কথা মাতিও না আপনার কাছে টাকা দিতে হবে দিলে কোনা শেষার টাকা টাইম দিবা কোন জায়গা বিদেশি না আমরা বিদেশি কোন বুড়া মানুষ আজ মরবো কি কাল মরবো হ্যাঁ খবর এফার আর ফারো এফাও কোন সময় ডুব দিব মালুম আছেন তোমার না তাই না টাইম বুঝিয়ে দিবা না তাই তুমি বেশি বুঝো তাই মারিতে বেশি বুঝো তুমি বিদেশি তাই কি মানুষের বিশ্বাস করতে হয় বুঝছো না বিশ্বাস করতে হয় ও ভাই সাহেব রাগ করুন কেন একটা কথা কইতাম আসলাম কও। আমার বদলা কি তাইনের বদলা কি আমার নেওয়া যায় না তাইন খালি করে বইয়া খাই এখানেও গিয়ে বইয়া খাইবা তো আমার নেন গিয়া এখানে কাম কাজ করলাম আর টেকা ফাটাইলাম আর তাইন চললাম क्या बोला তুই বুঝতে না একটা বাটর মাছ মারছি ভালো লাগছে তোমার মাথনটা ভালো লাগছে বুঝছো নি ওই যে তুমি যখন কইছো না বিদেশি তাই ইয়ার লাইকানো বিটিনতে কত রুজি কররা আর যে গে দেশে পারে না গিয়ে বিদেশে পারতো না ওটাতে করো তুমি দেখো যেতে পারেন তুমি যদি যাও না নি তে আমি তোমার আমার লোক কতটা টেকাওয়া কোসাইন ইগুন লইয়া কত সময় চকি দিতাম কিন্তু ব্যাংকম করতে দিতে হইব না জমা ব্যাংকর টাইম যায় কি বিপদ আইতে হইয়া আইলো কোসাইন ও টাকা পয়সা চকি দিতে তো ওয়ালাইকুম আসসালাম সামনে যেতে তো ইয়া বাবু কই আসলা এবা রাস্তাঘাট নাকি উন্নতি হইছে উন্নতি হইছে বালা কথা তুমি গেলাই সকালে আমার দামান ঘুরে লইয়া বাড়াইয়া আইবার নামটা বলে দিছে কুম্বা এখানে এটা সেবে বসি মনে লাগে জেনে না সেবে বসি দাও বালা কথা কিতা এলা মাত্রা না মাত্রা মোখানো মনে আর তো কেউ খান্দাত নাই যে তারে বুঝিয়ে মারতাম বাড়ির ছুটমি আইসো সাইদ আইসো মইনুদ্দিন আইসো ও মইনুদ্দিনের ভাই দিদারও আইসলা আইয়া ওই যে টাকা পয়সা দিয়া গেছো আমার যে চকিদার তো ইয়া গেলা ইগুন কিতা ব্যাংকক জমা দেওয়া লাগতো নাই क्या बोल रहे हैं সৌদার মাতিস না এবার টেকার ব্যাপার টেকা দিছে ও যাই আমরা তো মইন্দ্র বাইক গেলাম মইন্দ্র পাইলাম না তার বউলোকে মাথাটা মাতি এলাম রাস্তার মাঝে যে ও ছোটো মিয়া টানতে পাইলাম পুলিশও পাইলাম তো টেকা যে দিয়া গেছে নিকানো আছে তা তো হইল না দিদারও নয় নি টেকা কত দিছে স্যার টেকা হ্যাঁ হে কোন সময় দিল এখান চিন্তা করলো না এখন ওই দেখো ওই যে দেবো ইগুন কত সময় বইয়া চকে দিতা বলছেন রে বাবা একটা জিনিস তোমার তাহলে কই আমার দামানটাও তুমি ওখান থেকে বুঝিয়ে হই আমি তো বুঝিতে পারতাম না কারণ বেটা আমার কথা বুঝোই না এরে এলাকার মাঝে আমি আগেও কইছি আমার একটা সম্মান আছে মানুষে আমার বিশ্বাস করে ওই তো বিশ্বাস করি না কতটা টাকা তারা সবে আমার কাছে দিছে জেলারে ভূত আমার বিশ্বাস মানে কোনো আঘাত নাই ও বাটে আমার দামানরে বুঝিয়া হইও যে যে কোনো কাম করতা চিন্তা ভাবনা করিয়া আর বিচা কোনো সঠিক বিচা দিতা বুঝছো নি আর হিনো জ্ঞান লে ইগুন জমা দিবা রে ওদের আমি বেটা সংসার বাচ্চা সংসার পাকিস্তান অবুল তুমি অগুন জমা দিবার একটা ব্যবস্থা করো क्या बोल रहे हैं भाई সম্মান টাটকা লাগে মেশিন থেকে বানাইও আনছে আল্লাহ সব বিদেশি বেলা গুঁড়ে গেলাম পয়সা পেটর দায় রে ভূত পেটর দায় যারা বিশ্বাস করছেন রে ভূত হলো তাই আমার করে পয়সা স্যার সম্মান তো আমি বয়স্ক মানুষ আর অত লোক আপনার কিলা বুঝবে হলে আল্লাহ এই
তেরা মিয়া তো নজরটা গেল না রে ভূত ওখানে তো নজরটা ঠিক হইল না ইটা টেকা দেখে তোর মাথা পাগল হয়ে গেছে না নি ওটা মান বেটা বেতন বাতন কিলা দই বুঝে টেকা পয়সা এটা দেখাও না কিছু হুঙ্গাইও ওই দেখো মাথা কিলা গুলাটা इतना थोड़ा पैसा का लिए तुम्हारा इतना परेशान हो रहा है तुम हाँ तुम कैसा आदमी है यार तुमको मैं कितना पैसा देता हूँ हर महीना से মাইলি নরা তোর কাছে তুরা থাকতে পারে আমার কাছে অনেক টাকা সব 1000 টাকা নেই বুঝছিস কেমনে কিতা আমার কাছে মানুষ আছে মানে বিশ্বাস একটা আছে অংশীদারও করো আমারও করো তাই নতুন মানুষের লাইন থাকো তারা টাকা টাকা পাহাড় করি না হ্যাঁ কিতা কইলি আমার দামান ধর চাকরি করে তুই আবার তুই আমারে কইলে আরো বিসা মিলাইয়া দিত তোরে জানি রে তেরা মিয়া কিলা আমি ফাটাইছে আমার দামান দে নিছন কিলা আমি জানি কতটা টাকা ওখানে রইছে কিন্তু 30000 টাকা তেরা আমি একা মনে রাখিস ও পয়সা লাগে তুই লুপ করিলে আমার কাছে লাগে রে তেরা আমি তোর একটু সন্ধ্যা সন্ধ্যা লাগে বুঝছস নি তো স্যার বিদেশও কিন্তু তার ব্যাংকের অ্যাকাউন্টে কোনো সব টাকা গেছে আমি জমা দেই আমার তাই সিগনেচার দিয়ে আমি টাকা তুলি বুঝছেন যারা কিলা বিশ্বাস করে আপনি তো যে বাঙালি আমার এমন এমন সুর আপনার ভাষা জায়গা বানাই দেওয়া তো বিশ্বাস করেন না বা বুঝেন না ভাষা দেখে আমার খারাপ থাকবে না এখান তুমি কিছু মনে করো না তোমার সাবেক ইতিহাসের উপরে বড় করি আমি কথা কইছি তোমার কি তুমি যে সাবেক ইতিহাস লাগে আমি জানি আমি বর্তমান নিয়ে বাঁচি আছে আপনি ওখানে মাত্র না এই বালা মানুষের লোকে মানুষ ভালো হয় ঠিক আছে আমার যে তোমার দামান কত বালা তুমি ভালো হইবা ঠিক আছে নও জিনিস আমি কইলাম কিন্তু হইছে বেগো টাকা বড় শুনে জমা দিবা লাগবে না ব্যাংক জমা দিলে দামান দিবা লগে না তাই গেলে তো তাই গেলা হ্যাঁ বুঝছো তাই তো গেলে তো গেলা তাই আর না গেলে তো আচ্ছা না তো কোনটা তুইটা তুই না তুমি ব্যাংক তুই মানে জয় ওগুর জমা দিত নি আপনার टेका बैंक में जमा देता हूँ और अकाउंट में जमा देता हूँ हाँ हाँ दे दो विश्वास करता हूँ विश्वास वो क्या है জমা দিলেই তো নি জমা बैंक में जमा देता हूँ टाका ও দামা আমি কইরা টাকা তেরা নিয়ে জমা দিলেই তো নি डिपॉजिट करने का लिए बोलो কিতা দিস डिपॉजिट ও তেরা আমি ডিসিস পরিস্থিতি করিয়া তুই যাইতা আচ্ছা তো জমা দিলেই তো জমা मतलब क्या है তেরা মিয়া আচ্ছা যাও তেরা মিয়া এটা জমা দিলাও জমা কিতা মতলব না খেদি রক্ত বাড়াইছে এরে ফাঁস লাগিয়ে মারছে ফাঁস দিয়া না লিল্লাহ ইয়া আল্লাহ মানুষের ওলা মারেনি ইয়া আল্লাহ ও হারামি হল রে ও কিলা মারলো রে ও হারামি চোখে দিল কিলা এরা জীবনে ভালো হইল না রে ভাইসা ও ভাইসা ভাই আমার বউতো রেখে পারো না ভাই কত টাকা কালো কে লগিয়া ফাঁস দুইটা বন্ধু কোন আমি আজকে আমারে সাইডে লাগিনি রে বন্ধু রে ও সাসা ওই দিন আগর মোরা মনে হয় যে মাসি ওরে বুকে ইয়া আল্লাহ ও তো হারামি ও বন্ধু কোন আমি আরে তুমি আমারে তুই আগে ওদের রানী বাকিলা রক্ত বার হইয়া হায় রে সাসা রে সাসা আরে ভাই ও যেটা তাও করে মানে ফাট না হয় খাতা না রে বাপ আমি আগে কইছিলাম রে বাবা টাকা দিবো করতে আমি এই বাকরা গুয়া কোন কাট করব রে বাবা তারপর কতটা টাকা দাও কিয়া দুইটা মানুষের যে জীবন গেল একমাত্র আমরা লাগে গেছে রে বা যদি আমরা ওই রে বাবা ভাই আমি সন্দেহ করছিলাম এই যে টাউট দিয়ে যে বাসা নাই আমি সন্দেহ করছিলাম যে এনে কিতানি করে চাচা একটু সহজ সরল রে বা এর লাগতে বিশ্বাস করে লিছ কিন্তু টাকা মারলা দুইটা মানুষ মারতো নি তার কোন বিবেকে দিল ষোলোটা কিতাব টাকা লইয়া গেল কিনা নেরবা টাকা লইয়া গেল কি জাগি জান লইয়া কেন গেল রে বাবা যে দুইটা মানুষে মাইটা তুইয়া গেল এত বাদ শুনো বেটাই গো তো বাদ পুলিশে খবর দিছেন নি ওই পুলিশে খবর করছি রে বুঝ আমরা কইতেছি না ছিল না মানে পুলিশে এই সমস্যা না আমরা সোয়াল হইতো না রে বাবা আল্লাহ দুইটা মাঝে সাইয়ার এরা তুই লাভে তুই না মাথা কি হতা তুই না পুলিশে খবর দিলে ভাই বাসা বাসা আল্লাহ বিশ্বাস করো করে না আমি বেটা উঠে বাবু আশা হইতে চিন্তা করার দরকার নাই দেশ আইনা দেশ সত্তা আছে মানুষ তো হইতে না